The little stereo mics on top can be removed and you can get additional keyboards. Hey, did you get the loves, Mr. AD? আমার এই পাশে যে বাড়ি, এই বাড়িতে মাঝে মাঝেই শুটিং হয়। আর এই হলিউডের থেকে লোকজন আসে, $1,000,000 বাড়ি, সুইমিং পুল টুল সহ। এখানে এরকমভাবে শুটিং করলে আসলে কেউ বুঝতে পারবে না যে এটা ক্যালিফোর্নিয়াতে করা নাকি এখানে। কুকুর আর এইরকম সব বাড়িতেই 2-4টা করে কুকুর থাকে, যা গার্ড দেওয়ার মোটামুটি এরাই দেয়। আমরা কোথাকার গরিব, $2,000 খরচ করে শুটিং করতে আমাদের পরাণ কাঁপে। আর এইখানের এক একটা বাড়ি ভাড়া নেয়, আর যতগুলো ট্রাকে করে মালামাল নিয়ে আসে, যে বিশাল বিশাল ট্রাকে করে, এগুলো আসলে মানে ওই এদের এই একদিনের শুটিংয়ের টাকা দিয়ে আমাদের বাংলাদেশে একটা সিনেমা হয়ে যায়। আসলে এটা সত্যি কথা, এদের সঙ্গে তুলনা করে আসলে চলে না। আমাদের দেশে লেবার কস্ট কম, এদের এইখানে লেবার কস্ট, খাওয়া দাওয়া, প্রত্যেকটা বাড়ি ভাড়া নেওয়া, এদের যাতায়াত, যা যা কিছু আছে সব কিছুর জন্য এদের খরচ বেশি দেওয়া লাগে। কিন্তু আমাদের তো আসলে ওরকম কোনো খরচ নাই। তো আমাদের ট্রাক কোথায় রাখবো এর জন্যেও কোনো পার্কিং ভাড়া করা লাগে না। আর এদের ট্রাক রাখতে গেলে শুধু পার্কিংয়ের টাকা, তাও না, এদের আগের থেকে পারমিশন নেওয়া লাগে। আর আমরা যারা এই ফকিন্নি স্টুডেন্ট, যেগুলো মানুষের কাছে জায়গা ভিক্ষা চাই, যে গিয়ে গিয়ে রিকোয়েস্ট করি, অনেকে দিতে চায় না, অনেকে $200-300 দিলে দেয়, কিন্তু তারপরেও যে মাত্র $200, $300, $500 এক একটা করে জায়গা পাওয়া যায়, এটা এটা আমাদের মতন গরিবের জন্য এটা অনেক কিছু। আর ইউনিভার্সিটিতে কোনো টাকা পয়সা লাগে না। ইউনিভার্সিটির ক্যাম্পাসে যদি কোনো কিছু করি, তো ওখানে শুধু একটা কাগজ নিয়ে পারমিশন নিলেই চলে। Action! Do you want to ask Frank if he help you go on a video? Thank you guys. And it's a rock. All right, that's a picture of. I'm waiting on my fucking picture. That was the first. This sign, like maybe like this. You turn on the music, okay? Gotcha. So this is on you. Gotcha. Action. 5, 6. 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4. Lift, lift. Ready? আমি এখন সাউন্ড স্টেজে আছি। তো এইটা হচ্ছে স্টুডেন্টদের শুটিং করার জন্য যদি কারো লোকেশন তৈরি করার প্রয়োজন হয়, তাহলে এখানেই তৈরি করে। এই একটা সেট তৈরি করছে, ওর একটা পার্টিশন রয়ে গেছে, বাকি তৈরি করার শুটিং শেষ হয়ে গেলে ওরা ওগুলো ফেলে দেয়। আর এখানে অন্যান্য অনেক ধরনের মালামাল আছে। উপরে লাইটিং করার জন্য একটা স্পেস রাখা আছে, ওখানে গিয়ে গিয়ে লাইটিং করে আসে। আর এই দিকে এখানে যারা লাইটিং কন্ট্রোল করে তাদের বসার জন্য এই স্পেস, আর আরও এইদিকে সবখান দিয়ে লাইট পাতানোর মতন, বসানোর মতন স্পেস। তো এইখানে অনেকগুলো স্ট্যান্ড, তারপর ওই যেগুলো শ্যামেলিয়ন ডলি বলে, ওই ডলি ট্রাক এখানে, এরপর আরও অনেক রকমের জিনিসপত্র এখানে সব রাখা। আমাদের আর 2টো রুম আছে উপরে। একটা রুমে আমার যে ইকুইপমেন্ট রুম যেটাকে বলা হয় আর কি, মেইন যে ক্যামেরা ট্যামেরাগুলো রাখা, তো আমার অফিস ওইখানে। আর একটা ট্রাক রাখা আছে বাইরে, ওই ট্রাকটায় যদি কারো মালামাল নিয়ে দূরে কোথাও গিয়ে শুটিং করার প্রয়োজন হয়, তো তারা ওইটা নিয়ে চলে যায়। এগুলো সাউন্ড, এসব সাউন্ডের জন্যে এগুলো লাইট, এগুলো সব লাইট। এইখান থেকে সব ক্যামেরা, এগুলো সনি ক্যামেরা 4K। এখানে পুরনো কিছু ক্যামেরা, ক্যানন ক্যামেরা আছে। পুরনো বলতে সিনেমা ক্যামেরা একটা C300 Mark II, এটা কিন্তু এগুলো সব ফেলে রাখছে এখন, এগুলো কোনো কাজে লাগে না। এখানে এই বড় এটা ভিরাপ্টর ক্যামেরার কেস, এই মাঝখানের এই কালোটা এর সঙ্গে যায়, এমনকি কতগুলো ইকুইপমেন্ট এইখানে রাখা সেকেন্ড সারিতে। আর পিছনে এই 2টো রেড কোমোডো ক্যামেরা। যাই হোক, এগুলো লেন্স, এই ছাড়া এদের কিছু জিন লেন্স আছে, এই একটা প্যাকেট, এর সঙ্গে যে ম্যাট বক্স যায়। আর এগুলো সব 6K Pro ব্ল্যাকম্যাজিক ক্যামেরা। আর এই উপরে কিছু ডকুমেন্টারির জন্যে সোনি NX-80 ক্যামেরা আছে, এখানে থাকার কথা 6টা, আছে মাত্র
3টা। এখানে আরও কিছু পুরনো ইকুইপমেন্ট, এগুলো কেবল, এখানে আরও যত ফিল্মের জন্য যা যা কিছু টুলস দরকার হয় এখানে সব আছে। এগুলোকে বলা হয় অ্যাপল বক্স। আর নিচ দিয়ে এইখানে এগুলো হলো সব ট্রাইপড। আর এর এই পাশে এগুলো ডিটি ব্যাগ, এর ভিতরে স্লেট মালামাল, এগুলো স্লেট সিনেমা কি ফেললাম, এগুলো স্লেট, এগুলো লাইট মিটার, কালার মিটার। এখানে ট্রাইপডের কিছু মাউন্টের জন্য কিছু প্লেট দেওয়া আছে। এগুলো গ্রে কার্ড, হোয়াইট ব্যালেন্স ঠিক করার জন্যে। যাই হোক, এখানে এগুলো সাউন্ড ব্ল্যাঙ্কেট। এটা ম্যানেজার এখানে বসে, তার কম্পিউটার ডেস্ক। ভিরাট্টর ক্যামেরার সঙ্গে এই কার্ডটা যায়, এখানে ক্যামেরা বসায়, আবার এর জন্য আলাদা ট্রাইপডও আছে। এটা একটা ডিআইটি স্টেশন বলে, এর ভিতরে একটা কম্পিউটার, এইটা দিয়ে অনেক সময় লাইভ দেখেও, কালার গ্রেডিংও করে দেখে। আবার এই কম্পিউটার ব্যবহার করে অনেক সময় যে ফুটেজগুলো এগুলো কপি করার কাজেও লাগে। এইরকম সিএ স্ট্যান্ড, কম্বো স্ট্যান্ড, লো বয়, এই ধরনের অনেক কিছু আছে। এটা আলাদা আর একটা রুমে, এই রুমে তো সব ধরে না, এখানে যেগুলো স্টুডেন্টরা নিয়ে প্রতিনিয়ত নিতে আসে সেই জিনিসগুলো এখানে রাখা। এই হলো আমার অফিস, মোটামুটি এইটুকুই। তো এদের যা আছে এটা সাধারণ একটা জায়গায় দেখা যায় না। এটা খুব ভালো ভালো ইউনিভার্সিটিতে এরকম স্পেস, এই ধরনের মালামালগুলো থাকে। এটা বড় সড়ো একটা জায়গায় আসতে পারছি আর কি। This Wednesdays, tickets are on sale. And 12 p.m. I gotta get these fucking tickets. And if I don't, I might have to. What are you doing? Oh, you showing them what we do out here. It's necessary. It's a necessary thing. Steady outside, nobody in front of the light. Okay, ready? Set, go. Oh, it's been fucking great. Let's do it again. পড়তে তো আসছি ফিল্ম মেকিং, কিন্তু যে পরিমাণ টাকা লাগে একটা সিনেমা বানানোর জন্য, একটা ছোট্ট একটা শর্ট ফিল্ম বানাইছি অ্যাসাইনমেন্ট, যেটা শর্ট ফিল্মও বানা যায় না, এটা আসলে একটা অ্যাসাইনমেন্ট। আমার $200 থেকে $250 মতন খরচ গেছে, শুধু খাবার দাবার আর কিছু প্রপস কিনছিলাম, এই আর কি। তাই একদিনের শুটিংয়েই এত টাকা খরচ যায়। তাও আবার এমন না যে বাইরের থেকে আমি অ্যাক্টর ভাড়া করছি, সবাই নিজেরা স্টুডেন্ট। একটা সেটে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, 30 জন 32 জন, এদের খাবারের ব্যবস্থা, এদের থাকার জন্য একটু ব্যবস্থা, এদের গাড়িতে কিভাবে আসবে তার ব্যবস্থা, তারপরে আবার পৌঁছাই দিতে হয়, তারপরে যত মালামাল নিয়ে যাওয়া লাগে, একটা ট্রাক ভাড়া করছে, এত মানে এগুলো সে কত $1000 যে খরচ করছে, ম্যাক্সিমাম ছিল যে $4000 উপরে খরচ করতে পারবে না, শর্ত আছে এটা। তো সে সম্ভবত $4000 খরচ করে আরও বেশি করছে। ওই $4000 কত, 4 লাখ টাকা। ও দিয়ে আমাদের বাংলাদেশে খুব ভালো ভালো 2-3টা নাটক বানানো যায়, যেটা আসলে কোনো এক সময় টাকা পয়সা ইনকামও করতে পারবে। কিন্তু এই স্টুডেন্ট তো 4 পয়সাও ইনকাম করতে পারবে না, কারণ এটা তার স্টুডেন্ট ফিল্ম, সে ব্যবসার জন্য করতে পারে না, ব্যবসার জন্য দিতেও পারে না কোথাও, মানে বিক্রি করতে পারে না কোথাও, কারণ এটা ইউনিভার্সিটির ইকুইপমেন্ট দিয়ে বানানো। আর সে কি করতে পারবে, ফেস্টিভ্যালে জমা দিতে পারবে। ফেস্টিভ্যালের থেকে যদি কোনো পুরস্কার পায় সেটা ইউনিভার্সিটিরও সম্মান, আর যদি ফেস্টিভ্যালে যদি কোনো টাকা পয়সা পায় তাহলে সেটা ইউনিভার্সিটি কোনো কিছু দাবি করে না, কারণ এটা সামান্য বিষয়, অনরিয়াম। আসছি, দেখা যাক কত দূর দৌড়াইতে পারি।